ও ও সার্থক, সেন্ট মার্টিনে আসা সার্থক। মানে আমার তো মন চাইছে যে এইখানে থাইকা যাই। মানে সমুদ্রের নীল জলরাশি ঢেউ আকারে উপচে পড়ছে আমাদের ওপরে। ও হোয়াট আ বিউটিফুল সিনারিও। কি সুন্দর স্বচ্ছ সাদা পানি। এই প্রবাল দ্বীপ, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে এখন আমরা অবস্থান করছি। সত্যি অসাধারণ দৃশ্য। আপনি যদি সেন্ট মার্টিনে এসে বাজারের আশেপাশে বসে থাকেন তাহলে কিন্তু হবে না, আপনাকে চলে আসতে হবে হচ্ছে একদম শেষ প্রান্তে। সত্যি অসাধারণ সৌন্দর্যের এক লীলাভূমি এই সেন্ট মার্টিন। পৃথিবীটা ঘুরে ঘুরে দেখলে বোঝা যায় যে স্রষ্টার সৃষ্টি কত সুন্দর। সুবহান আল্লাহ, আল্লাহু আকবার, সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। কি চলে আসছে কেন? এখানে দাঁড়াও। আহা, কি সুন্দর জায়গা। এই জায়গা ছেড়ে চলে যেতে মন চায় গো। হ্যাঁ, চলে যেতে মন চায়। পাপা, এই শোনো পাপা, এই পাপা, কোথায় যাচ্ছ যে? ও এই তোমাদের ভিডিও করতে করতে আমি তো ভিডিও করতে পারলাম না। সত্যি মানে সেন্ট মার্টিন আসলে একদম সকাল, মানে কি বলবো, মানে একদম সূর্য অস্ত থেকে, সূর্য উদয় থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত এইখানে বসে থাকা উচিত। এইখানে বসে থাকা উচিত, কারণ এখানে কোনো মানুষের কোলাহল নেই। একদম সেন্ট মার্টিনের শেষ প্রান্তে এইখানে চলে আসেন, নিরিবিলি সময় এনজয় করে যান। এর চেয়ে মজার আর কিছু হতে পারে না। ও এই এই তোমরা চলে যাচ্ছ যে? এই রজা, রজা, এই পাপার ভিডিও করে দিতে হবে না যে? আসছি 1 মিনিট যে। দেখেন তো সেন্ট মার্টিনে আসছি 3 দিনের সফরে। এইরকম চমৎকার জায়গায় যদি 1 ঘন্টা থাকি তাহলে কি মন ভরে? হ্যাঁ, এরকম চমৎকার জায়গায় এসে 3 দিনই থাকতে হবে, একদম সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। তাহলে না আসল সৌন্দর্যটা উপভোগ করা যাবে।